A very good morning. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2024 আর সময় এখন 10:30। তো আজকে হচ্ছে বুধবার এবং আজকে আমি যাব হচ্ছে সন্ধ্যেবেলা নাগপুরে। সো এখন সব রান্না বান্নার প্রিপারেশনস প্যাকিং এসব করে নিচ্ছি। আজকে যাব, কালকে থাকবো, পরশু ফিরে আসবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের আগের ব্লগগুলোতে তোমাদের খুবই ভালো লেগেছে। আমাদের যে ওয়েডিং অ্যানিভার্সারি ব্লগ প্লাস আমাদের যে 2 বছর আগে বিয়ে হয়েছিল সেই ব্লগটা তো আমাদের প্রথম একটা ব্লগ, যেটা 1,500-এর ওপরে ভিউজ হয়েছে। তো সেটা যারা এখনও দেখোনি আমি লিঙ্ক রেখে দেবো, তোমরা দেখতে পারো, বা আমার পেজে গিয়েও তোমরা দেখতে পেয়ে যাবে। সেখানে আছে আমাদের বৈদিক ম্যারেজ, যেটা বৈদিক মতে হয়েছিল উইথ মিউজিক। তো সেটা অনেকেই দেখছি, অনেক জায়গায় অনেকের কাছে রিচ হয়েছে। তো সেটা আমাদের কাছে খুব ভালো লাগছে। আর চন্দ্রিমা এখন ব্রেকফাস্ট করছে, ওর তো অফিস আছে আজকে, কালকেও আছে অফিস, পরীক্ষা চলছে এখন। এই চলছে আমাদের। আর শীত তো চলে গেছে, গরম শুরু হয়ে গেছে, মানে এখন বসন্তর এন্ড, গ্রীষ্মের শুরু মাঝামাঝি ওই সময়টা। হালকা একটু ফ্যান লাগছে মাঝে মাঝে। রাতের দিকে শীত করছে, কিন্তু ভোরের দিকেটা তো শীতই করছে, যখন গায়ে কম্বল দিতে হচ্ছে। তো দিনের বেলা একটু মনে হচ্ছে গরম দিন। আর আজকে রান্নার মধ্যে একটু শুক্তো করবো, কারণ কালকে থাকবো না, আজকে রয়েছে। তো শুক্তো করবো, অনেকদিন শুক্তো করা হয়নি, শুক্তো করবো। আর রাতের জন্য ঘুগনি করছি, এবং একটু ফ্লাইটেও নিয়ে যাবো। আমার যারা মিউজিশিয়ান যারা থাকবে তারাও খাবে, আমরাও খাবো। বাড়ির জন্য একটু বেশি করে ঘুগনি বানাচ্ছি। তো এই হচ্ছে আজকের সকালবেলার প্রোগ্রাম। আর তো আমার প্যাকিং করার আছে। আর চন্দ্রিমা আসুক, রেডি হয়ে নিক, তারপরে হচ্ছে চন্দ্রিমা এখানে রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। গুড মর্নিং। এবার রেডি হয়ে নিয়েছি, বেরোই। আর তারপরে সারাদিনে কাজকর্ম শেষে আজকে বিকেলে ক্লাস আছে, ক্লাস করতে যাব গোল পার্কে। তারপর ওখান থেকে বাড়ি ফিরে আরও তো বেরিয়ে যাবে। তো এই হচ্ছে প্রোগ্রাম। তো ঘুগনি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। আর দুপুরের লাঞ্চের প্রিপারেশনস করবো, তারপরে ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়বো। তো সঙ্গে থাকো আমাদের সঙ্গে সারাদিন একদম। এখানে ঘুগনি রেডি হয়ে গেছে। তো ঝাল টক টক বেশ ভালোই টেস্ট এসছে, চেষ্টা করেছি, দেখা যাক। আর এই কড়া করেছি বড় করে, কারণ বাড়িতে ওদের 2 দিন হয়ে যাবে রাত্রিবেলা, প্লাস আমি একটু নিয়ে যাব প্লেনে সবার জন্য 6 জন মতো, ওই 1-1.5 হাতা করে। তো সেই জন্য একটু বেশি করেই করেছি। তো এটা আর এখানে শুক্তো আছে, শুক্তোটাও বেশ ভালোই হয়েছে। তো 2 দিন মতো হয়ে যাবে। ডাঁটা দিইনি, কারণ বাবার ডাঁটা খেতে অসুবিধে হয়, সেই জন্য ডাঁটা দিইনি, এমনি করেছি সবজি দিয়ে। তেলটা ভালোই ছেড়েছে, গন্ধটাও ভালো হয়েছে। ব্যাকপ্যাক হয়ে গেছে। একটা হালকা একটা শল রেখেছি, যদি ফ্লাইটে শীত করে। এমনিতে তো ওয়েদার গরম, পাজামা আছে, গামছা আছে, প্যান্ট আছে, ঘরে পরার জামাগুলো আছে, গেঞ্জি আছে, সব হয়ে গেছে। আর এখানে পরার জামা, মানে ওই প্যান্টটা আছে। আর হয়ে গেছে টয়লেট্রি মোটামুটি নেওয়া হয়ে গেছে। শেভিং করবো, এখানে আছে মনে হয় কিছু রাখা, সব আছে এখানে। আর দেখে নিয়েছি চিরুনি ফিরুনি, চার্জার, ওগুলো নিয়ে নিই। চলো। সো আমি রেডি হয়ে গেছি, আর গাড়ি আমাকে নিতে অলমোস্ট চলে এসেছে, 5 মিনিটে পৌঁছে যাবে। সো এই হচ্ছে আমার এখনকার এই যেটা এবারে অ্যানিভার্সারিতে চন্দ্রিমা দিয়েছে আমাকে, সেই টি শার্টটাই পরেছি। গরমের একটা শল ব্যাগে রেখেছি, এখন তো গরম নেই, ফ্লাইটে যদি পরে যদি একটু ঠান্ডা লাগতে পারে, দেখছি, সেটা ডিপেন্ড করছে, তাই একটা সঙ্গে রেখেছি। আর নাগপুরেও ঠান্ডা নেই, কারণ গরমই। তো চলো এবারে যাই এয়ারপোর্টে। সঙ্গে ঘুগনি নিয়ে নিয়েছি, তো জানে না, আমাদের কাছে সারপ্রাইজ। বাটি পাইনি, এই প্লাস্টিকের গ্লাসই নিতে হয়েছে, কারণ বাটি কোথায় এখন আছে তোলা, তো প্লাস্টিকের গ্লাসের মধ্যেই হয়ে যাবে। চলো।
আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, এবার যাব সিকিউরিটি চেকে। লাগেজ দেওয়া সব হয়ে গেছে, চলো যাই সিকিউরিটি চেক করি, তারপরে ভেতরে গিয়ে আবার কথা বলছি। এইটা দিয়ে হচ্ছে সিকিউরিটি বেল্ট, এখানে সব চেক আপ হবে আমাদের চেকিংয়ে, আমাদের ফিজিক্যাল চেকিং মানে চেক আপ হবে, আর হ্যান্ড লাগেজের চেক আপ হবে এখানে। চলো এই সাপের মতো ঘুরে 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 কোথায় যাচ্ছে, অন্য দিক দিয়ে যাচ্ছে। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন বসে আছি গেট নাম্বার 21-এর কাছে। সব বসে আছে, প্রচুর ভিড়ই আছে, সন্ধ্যেবেলা ভিড় থাকে ফ্লাইটের। আমাদের 21 নম্বর থেকে বোর্ডিং হবে, 21 নম্বর গেট থেকে। এটা হচ্ছে গেট, আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখনও আসেনি, একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এসছে, দেরি আছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এসছে একটা, সেটা গেলে তারপরে আসবে। এই যে 21 নম্বর গেট, এখান থেকে আমরা ঢুকে যাব, কাছ থেকে দেখাচ্ছি। এই ফ্লাইটটাতে আমরা যাব হয়তো ইন্ডিগোর, এখান থেকে আমরা নেমে গিয়ে এখান থেকে যাব। এটা কি ইন্ডিগো আছে? মনে হচ্ছে ইন্ডিগো, হ্যাঁ ইন্ডিগোর ফ্লাইট মনে হচ্ছে, এটাতেই যাব আমরা। রঙগুলো মেরে মেরে একটা রঙ, কোনো কালার নেই, কিছু নেই। এখানে ছবি টবি দিয়ে ব্যাঙ্গালোরে কত সব আর্টিফ্যাক্টস কত সুন্দর করা আছে। হ্যাঁ তুমি ওই দিকে চলে যাও, আমি এখান থেকে 3-6টাই আছে আমাদের। तक इस विमान पर आपकी देखभाल करेंगे। आपकी सेवा में हम उपस्थित हैं। हमें इस बात की बेहद खुशी है कि आपको हम हमारे देश के साथ जोड़ सके। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रखें। धूम्रपान, ड्रिंकिंग और अपने साथ लाई मदिरा पीना वर्जित है। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हुए हैं। क्रू के आदेश के बिना लाइफ जैकेट्स, आपातकालीन विकास और अन्य सुरक्षा उपकरणों का उपयोग या छेड़छाड़ मना है। कोई भी उल्लंघन करने पर विलंब equipped with smoke detectors. Use of or tampering with life jackets, emergency exits and other safety equipment without a command from the crew.
করছে, এখন শো করছে, তাহলে আর বললে হবে বাবা। হ্যাঁ आपसे निवेदन है कि द्वार खुलने के बाद कृपया विंडो शीट्स बंद कर दें और एयर वेंट्स खोल दें। धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, बॉयज एंड गर्ल्स, वी हैव अराइव्ड इन नागपुर। वी रिक्वेस्ट यू टू काइंडली क्लोज द विंडो शीट। সো পৌঁছে গেছি আমি নাগপুর এয়ারপোর্টে। ছোটোর মধ্যে একটা এয়ারপোর্ট, কিন্তু ছোটোর মধ্যে হলেও বেশ সুন্দর সাজানো। দেখতে পাচ্ছি এখানে সব বিভিন্ন সব আর্টিফ্যাক্ট সব রাখা আছে। এখন আমাদের লাগেজ দেয়নি, বেল্ট নাম্বার 4-এ লাগেজ দেবে, এখনও দেয়নি। অন টাইম পৌঁছে দিয়েছে, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যেই পৌঁছে দিয়েছে। ওয়েদারও ঠিকঠাকই আছে। তো লাগেজটা নিই, তারপরে বেরিয়ে যাবো হোটেলের জন্যে। তো সেটার জন্য ওয়েট করছি। সো নাগপুরে এখন পৌঁছে গেছি, এখন যাচ্ছি হোটেলে। অনেকটা রাত হয়ে গেছে, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আগামীকাল আবার সকালবেলা দেখা হবে। তো আজকের এই নাগপুর আসার যে এয়ারপোর্ট ট্রিপ, এয়ারপোর্টের কীরকম করে ফ্লাইট টেক অফ হয়, এই সব কিছু নিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি আগামীকাল। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।